ओके, हरे कृष्ण हरि बोल। सबाइके दंडवत प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यां ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यादिभाषात देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओके, हरे कृष्णा हरि बोल। सो আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার। ওকে, যার নামটা হচ্ছে গীতা সারাংশ। সারাংশ মানেটা কি? সারাংশ মানে হচ্ছে সামারি। ঠিক আছে, আমরা দেখতে পারি এখানে প্রথম চ্যাপ্টারেই অর্জুনের অনেক রকমের প্রশ্নগুলো ছিল, এন্ড সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখতে পারি ভগবত গীতার সামারি। ওকে, জেনারেলি সামারিটা থাকে হচ্ছে একদম শেষের দিকে, কিন্তু এখানে ভগবান কৃষ্ণ কি করেছে, যত ইম্পর্টেন্ট কথাগুলো আছে, যত গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, সমস্ত কথাগুলো সেকেন্ড চ্যাপ্টারেই বলে দিয়েছে। ওকে, বিকজ ভগবান কৃষ্ণ জানে যে কলিযুগের যে লোকজন হবে তাদের অতটাও মানে পেশেন্স হয়তো নাও থাকতে পারে যে তারা 18 চ্যাপ্টার অব্দি ওয়েট করবে। 18th চ্যাপ্টার যেটা আছে, ইয়েস অবশ্যই ওখানেও ভগবান কৃষ্ণ আবার সমস্ত কথাগুলো রিভাইজ করেছে। ঠিক আছে, বাট সেকেন্ড চ্যাপ্টারেও মোটামুটি অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ যেটা আগের অধ্যায়গুলোতে আমরা দেখবো তার মেইন এসেন্স যেটা থাকে সেটা এখানেই বলে দিয়েছে। এন্ড অর্জুনের যত রকমের, কালকে আমরা দেখলাম অর্জুনের অনেক রকমের মনের মধ্যে সংশয়গুলো ছিল, ওকে, ডাউটস গুলো ছিল যুদ্ধ করার জন্য। ওকে, প্রথমে ওনার মনের মধ্যে ছিল দয়া ভাব। উনি ভেবেছিলেন এত আপনজন যারা আছে তাদেরকে মেরে কি লাভ, এনাদের উপরে আমরা দয়া করে দেবো, এনাদের রাজপাটের দরকার আছে, ঠিক আছে, এনারা রাখতে পারে গোটা রাজ্যটা, ওকে, আমার দরকার নেই। তারপরে অর্জুন ভেবেছিলেন কোন রকমের আনন্দ হবে না যদি এই যুদ্ধটা হয়, তারপরে এটা খুব বড় একটা পাপ কাজ হবে। তারপরে পারিবারিক পরম্পরাগুলো সব নষ্ট হয়ে যাবে এন্ড ইনডিসিশন, অসামঞ্জস্য, ওকে, অর্জুন ডাউটফুল ছিলেন যে আদৌ যুদ্ধটা করবো কি করবো না। ঠিক আছে, এই সমস্ত কথাগুলোর উত্তর ভগবান কৃষ্ণ দেবে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি 2.7, ওকে, এর আগের শ্লোকাগুলো যেটা আছে সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে একটা বন্ধুর হিসাবে বোঝায়। ওকে, অর্জুনকে ভগবান কৃষ্ণ বলে যে হে অর্জুন, তুমি যে এখন কথাগুলো বলছো এটা তোমার মনের দুর্বলতার জন্য বলছো। ওকে, মানে একটা কৃপণ, মানে একটা কৃপণের মতো তুমি কথাগুলো বলছো, একটা আনারিয়ের মতো কথা বলছো। ওকে, আর্য মানে হচ্ছে ফাইটার, একটা ক্ষত্রিয়, কিন্তু যে কথাগুলো তুমি বলছো সেটা একটা ক্ষত্রিয়কে শোভা দেয় না। এরকম সব একটা মানে যে বন্ধুদের মাঝখানে যেরকম কথাগুলো হয় সেইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। ওকে, অ্যাজ এ ফ্রেন্ড, একটা বন্ধু হিসাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে এরকম এই মুহূর্তে তোমার এরকম ভাবা উচিত নয় হে অর্জুন। ওকে, তারপরে 2.7, ওকে, এখানে অর্জুন কি বলছে, কার্পণ্য দোষো বহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতঃ শ্রেয়সান্মে স্থিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমং ত্বং প্রপন্নম। ওকে, অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বলছে কার্পণ্য দোষ, ওকে, একটা কৃপণের মতো আমার মনের অবস্থা হয়ে গেছে, সেই দোষগুলোর জন্যই কিন্তু আমার এরকম স্বভাব হয়ে গেছে হে ভগবান কৃষ্ণ। পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতঃ, এই এত বড় ধর্মের যুদ্ধ হতে চলেছে তার মাঝখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি। পৃচ্ছামি মানে হচ্ছে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করা, আমি আপনাকে জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছে অর্জুন এখানে? ইয়ৎশ্রেয়সান নিশ্চিতম, ওকে, কোন জিনিসটা আমার জন্য করা একদম নিশ্চিত, মানে নিশ্চিত ভাবে আমার জন্য ভালো হবে, সেই জিনিসটা আপনি আমাকে একটু বলুন হে ভগবান কৃষ্ণ। ওকে, ব্রূহি মে তন্মে यश्रेयशान् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते हम शादिमं त्वं प्रपन्नम। ওকে, এই এই ওয়ার্ডটা, ওকে, শিষ্যস্তে হাম, এই ওয়ার্ডটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এই পুরো শ্লোকার মধ্যে। ওকে, শিষ্যস্তে হাম,
শিষ্য, শিষ্য মানে কি? শিষ্য মানে হচ্ছে স্টুডেন্ট। ওকে, অর্জুন এখন ভগবান কৃষ্ণকে বলছে, হে ভগবান কৃষ্ণ, আমি একটা শিষ্যের মতো আপনার শরণাগত নিচ্ছি, আপনার কাছে একটা শিষ্যের মতো আমি জিজ্ঞেস করছি কোন জিনিসটা করা আমার জন্য একদম সঠিক হবে, সেটা আমি আপনি আমাকে বলুন হে ভগবান কৃষ্ণ। ওকে, একটা গুরু রূপে আমার মার্গদর্শন করুন আপনি। এখান থেকে আমরা বুঝতে পারি ভগবত গীতা বোঝার জন্য এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, অনেক লোকজনই মানে মনের মধ্যে প্রশ্নগুলো থাকে যে ভগবত গীতা আমি শুনছি পড়ছি কিন্তু আমি বুঝতে পারি না, কেন বোঝা যায় না? বিকজ এই কাজটা আমরা করি না। ওকে, শিষ্যস্তে হাম, ভগবান কৃষ্ণের আমরা একটা শিষ্য। ওকে, সেইটা, সেই অ্যাটিটিউডটা রেখে যদি আমরা ভগবত গীতা শুনি তাহলেই কিন্তু এই জ্ঞানটা কাজ করবে। ওকে, বিকজ আমরা দেখতে পারি গোটা ভগবত গীতা কিন্তু ধৃতরাষ্ট্র শুনেছে, ঠিক আছে, বাট ধৃতরাষ্ট্রের মনের মধ্যে এই শিষ্যস্তে হাম স্বভাবটা ছিল না। উনি কোনোদিন মানে ভগবান কৃষ্ণের সামনে সারেন্ডার করেননি। সেই কাজটা কিন্তু অর্জুন করেছিল। ওকে, তো শিষ্যস্তে হাম স্বাধিমম ত্বম প্রপন্নম। তো এখান থেকে এই শ্লোকার মাধ্যমে আমরা কি শিখলাম? ভগবত গীতা বোঝার জন্য কি করতে হয়? সব থেকে প্রাইমারি কাজ করতে হয় হচ্ছে ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করা। ডাইরেক্টলি ইয়েস, আমরা ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করতে পারি না। এই জন্য যারা আচার্যরা আছে, যারা মানে গুরু মহারাজ আছে, ওনাদের আগে গিয়ে শরণাগতি নিতে হয়। ওনার আগে গিয়ে মানে আমাদেরকে ভাবতে হয় যে আমরা ওনাদের দাস। Okay? এইভাবে যদি আমরা আমাদের মনের মধ্যে বিচার থাকে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। উইথ এ সারেন্ডারিং অ্যাটিটিউড। যদি আমরা ভাবি যে আমি কি দেখি সেটাই কিন্তু সত্যি, ওকে, সেরকম যদি আমাদের অ্যাটিটিউড হয় তাহলে কিন্তু এই আধ্যাত্মিক জিনিসটা কাজ করবে না। ওকে, বাকি অন্যান্য জিনিস হয়তো কাজ করতে পারে, বাট আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে, স্পিরিচুয়াল নলেজ, ওকে, এই স্পিরিচুয়াল নলেজ কিন্তু আমাদের মনের পরিস্থিতি যদি এরকম হয় যে জিনিসটা আমি দেখছি সেটাই আমি বিশ্বাস করব, যদি কোনো প্রমাণ থাকে তাহলে কিন্তু আমি সেই জিনিসের উপরে বিলিভ করব, এরকম যদি হয় অতটা মানে ফেথফুলি আমরা এই সমস্ত জ্ঞানটা বুঝতে পারবো না। ওকে, ভগবত গীতার নলেজ, তারপরে ভগবান কৃষ্ণ, এই সমস্ত যে স্পিরিচুয়াল জিনিসগুলো আছে, ওকে, সেখানে উন্নতি হওয়ার জন্য একটু শ্রদ্ধার দরকার হয়। ওকে, ফেথ, আমি বলবো না যে ব্লাইন্ড ফেথ হতে হয়। আমরা প্রশ্ন অবশ্যই সবকিছু করতে পারি। যদি কোনো জিনিস আমরা বুঝতে পারি না আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। ব্লাইন্ড ফেথ থাকা উচিত নয়, বাট ফেথ থাকা উচিত। ওকে, যেমন হচ্ছে একটা কথা, এই ভগবত গীতার মধ্যে যত কথাগুলো ভগবান কৃষ্ণ আর অর্জুন বলছে, ওকে, আমাদের মনের মধ্যে ফেথ থাকা উচিত যে ইয়েস, ভগবান কৃষ্ণ নিজে এই কথাগুলো অবশ্যই বলেছিলেন। ওকে, অনেক লোকজনদের প্রশ্ন হয় যে মানে কোথায় প্রমাণ আছে যে আদেও ভগবান কৃষ্ণ এই কথাগুলো বলেছিলেন, সেই সময়ই বলেছিলেন, সেটা কোথায় প্রমাণ আছে? এরকম অনেক রকমের মানে ডাউট গুলো থাকে, বাট শ্রদ্ধা থাকা উচিত। যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পারি একটা পাখি আছে। ওকে, ধরে নিন এই সেম পাখিটা অনেক বড় একটা পাহাড় আছে। ওকে, সেই অনেক বড় পাহাড়ের উপরে অনেক গাছগুলো আছে, অনেক গাছের মধ্যে একটা গাছের উপরে এই পাখিটা বসে আছে। Okay? পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমরা কি এই পাখিটাকে দেখতে পারবো? আমরা কোনোদিন এই পাখিটাকে দেখতে পারবো না, বিকজ এই পাখিটা অনেকটা মানে কালারটাও গাছের মতোই, ওকে, গ্রিন কালার। তো পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমরা কোনোদিন দেখতে পারবো না এই পাখিটাকে। তার মানে এটা নয় যে পাখি ওখানে নেই, পাখি ওখানে অবশ্যই আছে। সেটা আমাদের চোখের মানে ইন ইন ইনকেপেবিলিটি। ওকে, আমাদের চোখের অতটা মানে কেপেবিলিটি নেই যে আমরা সেই পাখিটাকে দেখতে পারবো। তার মানে এটা নয় যে আমরা যেটা দেখছি সেটাই সত্যি। এই ভৌতিক সংসারের মধ্যে সমস্ত জিনিসগুলো এইভাবেই বানানো হচ্ছে, সব জিনিসের মধ্যে নিরন্তর কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে। এভরিথিং ইজ চেঞ্জিং কনস্ট্যান্টলি। হুম, yes, এখানে আমরা দেখতে পারি এখন ভগবান কৃষ্ণ উত্তর দিতে শুরু করেছে। সব থেকে প্রথম, ওকে, এখানে লেখা আছে অ্যান্সার 1। প্রথম প্রশ্ন বা প্রথম জিনিস যেটা অর্জুন বলেছিলেন যুদ্ধ না করার জন্য, সেটা কি ছিল? দয়া ভাব। অর্জুন বলেছিলেন যে এনাদের উপর আমরা দয়া করে নেব, এনাদেরকে আমরা মারবো না। সেটা অর্জুনকে বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ কি বলছে? ভগবান কৃষ্ণ বললেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রন্ন মুহ্যতে। দেহিনোস্মিন যথা দেহে, ভগবান কৃষ্ণ বলছে এই যে আত্মাটা হয়, আত্মা কিন্তু একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর পায়।
ওকে। এন্ড আমাদের এই যে শরীরটা থাকে, এই শরীরের মধ্যেও কিন্তু নিরন্তর চেঞ্জেস গুলো হতেই থাকে। এই কৌমারম যৌবনম জরা তথা, ভগবান কৃষ্ণ বলছে এই শরীরটা এক সময় অব্দি কৌমার অবস্থাতে থাকে, তারপরে যৌবন অবস্থাতে থাকে, তারপরে যারা, ওকে, যারা মানে হচ্ছে বৃদ্ধাবস্থা। তো এই শরীরটার মধ্যেও কিন্তু সবসময় কিছু না কিছু চেঞ্জেস হতেই থাকে। এভরি ডে উই আর গোয়িং ক্লোজার টু ডেথ, প্রত্যেকটা দিন আমরা মৃত্যুর কাছে যাচ্ছি ধীরে ধীরে। ওকে। এন্ড কতটা আমরা কাছে আছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। Okay? এরকম কোনো কিছু মানে ডিসাইডেড নেই যে না একটা মানুষ এত বছর অব্দিই বেঁচে থাকবে, তারপরে তার মৃত্যু হবে। অনেক সময় হয় আজকেও মৃত্যু হয়ে যেতে পারে, অনেক সময় 10 বছর পরেও হয়, 5 দিন পরেও হয়। তো আমরা কতটা মৃত্যুর কাছে সেই জিনিসটা আমরা জানি না। ঠিক? সেটাই অর্জুনকে ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে, তুমি যে জিনিসের উপরে দয়া দেখাচ্ছ হে অর্জুন, সেটা শুধুমাত্র শরীরের উপরে। ওকে। এখানে যত লোকজন আছে তারা কোনো না কোনো ভাবে তোমার সাথে রিলেটেড বাই বডি। ওকে। সেই জন্য তোমার মনের মধ্যে এই দুর্বলতাটা চলে এসেছে যে এনাদের উপর আমরা দয়া করে নেব। কিন্তু এনারা সবাই একটা না একদিন মানে এনারা মৃত্যু স্বীকার করবেই। ওকে। সবাইদের মৃত্যু হবে, এরকম না যে আজকে যদি এখানে যুদ্ধ না হয় সবাই কিন্তু মানে ফর এভার বেঁচে থাকবে। কেউই কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে ফর এভার মানে সব সময় অব্দি বেঁচে থাকবে সেরকম কেউই নেই। ওকে। এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে অর্জুনকে যে হে অর্জুন, এই শরীরটা কিন্তু নিরন্তর চেঞ্জ হতে থাকে, বৃদ্ধাবস্থাতে গিয়ে সেই শরীরটা মানে মৃত হয়ে যায়, শেষ হয়ে যায়। আগে ভগবান কৃষ্ণ বলছে তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে, একটা মানুষ যে ধীর আর স্থির হয় সেই মানুষ কিন্তু এই চেঞ্জেস গুলো দেখে বিচলিত হয়ে যায় না। ভগবান কৃষ্ণ মেইনলি এখানে অর্জুনকে এটাই বোঝাতে চাইছে, শরীরটা শেষ হয়ে গেলে কোনো আপত্তি নেই হে অর্জুন, আমাদের আসল পরিচয় যেটা থাকে সেটা হচ্ছে আত্মা। হ্যাঁ, and আত্মার ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বলছে, নাইনম ছিন্দন্তি শস্ত্রাণি নাইনম দহতি পাবকঃ না চৈনম ক্লীয়ন্তে আপো না শোষয়তি মারুতঃ। হ্যাঁ? নাইনম ছিন্দন্তি শস্ত্রাণি, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমরা আত্মাটাকে শেষ করতে পারি না। ঠিক? নাইনম দহতি পাবকঃ, আগুন দিয়ে আমরা আত্মাটাকে পুড়াতে পারি না। না চাইনাম ক্লীয়ন্তে আপো, আমরা জল দিয়ে কিন্তু আত্মাকে কোনোদিন ভিজাতে পারি না। তারপরে হাওয়া দিয়ে আমরা কোনোদিন আত্মাকে শুকাতে পারি না। মেইনলি ভগবান কৃষ্ণ এখানে এটাই বোঝাতে চাইছে যে শরীর যেটা আছে সেটা টেম্পোরারি। ওকে। আজকে যুদ্ধ হলে এনারা সবাই মরে যাবে, ঠিক আছে। আত্মা যে জিনিসটা থাকে সবাইদের মধ্যে, ওকে, সেটা কিন্তু নিরন্তর বেঁচে থাকবে, তার কোনোদিন মৃত্যু হয় না হে অর্জুন। সো তুমি এই ব্যাপারটা মানে আহ ভুলে যাও যে এনাদের উপর আমরা দয়া করে নেব। আজকে দয়া করুক বা না করুক, এনাদের মৃত্যু কিন্তু নিশ্চিত। And এনাদের সবাইদের যে আসল পরিচয় আছে সেটা হচ্ছে আত্মা। সেই আত্মা কোনোদিন শেষ হয় না। তুমি যদি মানে যত লোকজনকে দেখছো তুমি, ওকে, তুমি ভাবছো হয়তো মানে আমি ভীষ্ম পিতামহের উপরে প্রহার করলে মানে ওনার আঘাত হবে, ওনার মৃত্যু হয়ে যেতে পারে, সেটা খুব খারাপ হবে, বাট ওনার মধ্যে যে আত্মাটা আছে সেই আত্মার কোনো কিছু মানে ইট ইজ নট এফেক্টেড বাই এনিথিং। ওকে। সেই জিনিসের উপরে কোনো জিনিসেরই প্রভাব হয় না। অস্ত্র শাস্ত্র হতে পারে, আগুন হতে পারে, হাওয়া হতে পারে, জল হাত হতে পারে, যে কোনো একটা জিনিস। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে অ্যান্সার টু। ওকে। সেকেন্ড ডাউট যেটা অর্জুনের ছিল যুদ্ধ না করার জন্য, সেটা কি ছিল, নো এনজয়মেন্ট। ওকে। অর্জুন বলেছিলেন কোন রকমের আনন্দ হবে না হে ভগবান কৃষ্ণ যদি আমরা এখানে যুদ্ধ করি, বিকজ প্রত্যেকটা জিনিসের উপরে আমার আত্মীয় স্বজনদের রক্ত থাকবে। তার জন্য ভগবান কৃষ্ণ কি বলছে, হাতৌ প্রপশ্যাসি স্বর্গম জিত্বা ভোক্ষ্যসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়ঃ যুদ্ধঃ কর্তঃ নিশ্চয়ই। হাতৌ প্রপশ্যাসি স্বর্গম। ওকে। হাতৌবা মানে হচ্ছে হত্যা, যদি তোমার এখানে প্রাণগুলো চলে যায় হে অর্জুন, তাহলে তুমি কোথায় গিয়ে আনন্দ করবে, স্বর্গম। ওকে। কেন স্বর্গে যাবে, বিকজ এই যেখানে যুদ্ধটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র। যেমন কালকের অধ্যায়তে আমরা দেখেছিলাম চ্যাপ্টার 1 শ্লোক নম্বর 1, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। Okay? তো এই ধর্মক্ষেত্রে যার মৃত্যু হবে সে অবশ্যই স্বর্গ প্রাপ্তি করবেই। ওকে। সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, হাতৌ প্রপশ্যাসি স্বর্গম, তোমার যদি এখানে মৃত্যু হয়ে যায় তুমি অবশ্যই স্বর্গ প্রাপ্ত করবে হে অর্জুন।
তারপরে জিত্বা বা ভোক্সসে মহিম, যদি তুমি এখানে জিতে যাও তাহলে কি হবে, তুমি ভোগ করবে এই এত বড় মহান রাজ্যটা। ভোক্সসে মহিম, অনেক বড় এই রাজ্যটা আছে, এই পুরো রাজ্যটা তুমি ভোগ করবে, এই পুরো রাজ্যের তুমি হবে হচ্ছে রাজা। তসমাদ উত্থিষ্ট কৌন্তেয়া, সেই জন্য হে অর্জুন ওঠো। কৌন্তেয়া মানে হচ্ছে অর্জুনের একটা নাম, কুন্তি পুত্র। কুন্তি পুত্রের আরেকটা মানে অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে কৌন্তেয়া। যুদ্ধ কর্তা নিশ্চয়ই, নিশ্চিত ভাবে তুমি যুদ্ধটা করো হে অর্জুন। বিকজ এই যুদ্ধে দুটো আউটকাম হতে পারে, ইদার তুমি জিতে যাবে, না হলে তোমার মৃত্যু হয়ে যাবে। দুদিক থেকেই কিন্তু আমি আনন্দ দেখতে পাচ্ছি। সো মন থেকে এই ব্যাপারটা বের করে নাও যে কোনো রকমের আনন্দ হবে না। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে অ্যান্সার 3, ওকে, নেহ বিক্রম নাশোস্তি প্রত্যবায়ু ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত্ব ভয়াৎ। Okay? ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, হে অর্জুন তুমি যে বলছো পাপ কাজ হবে, এটা অনেক বড়। ওকে, নেহ বিক্রম নাশোস্তি প্রত্যবায়ু ন বিদ্যতে। তার মানে হচ্ছে আহ, অল্প কিছু একটা কাজও যদি আমরা ভক্তির পথে করে থাকি, সেই জিনিসটার মধ্যে কোনোদিন আমাদের কোনো পাপ হয় না। ওকে, আমরা পাপের ভাগীদার হই না যদি সেই কাজটা ধর্মের জন্য হয়। ওকে, অল্পমপস্য ধর্মস্য। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে অল্প কিছু যদি তুমি করে থাকো ধর্মের জন্য, ত্রায়তে মাহাত্ম ভয়াত, ওকে, অনেক বড় একটা ভয় থেকে সেই জিনিসটা তোমার রক্ষা করবে হে অর্জুন। ওকে, সো ভয় পেও না যে তুমি যদি এখানে যুদ্ধ করো কোনো রকমের পাপ কাজ হবে। Okay? এই ব্যাপারের জন্য সব থেকে সুন্দর এক্সাম্পলটা আছে বিভীষণের। এই বিভীষণ কি করেছিলেন, বিভীষণ নিজের ভাইয়ের পক্ষটা ছেড়ে ওনার ভাইয়ের শত্রু যিনি আছে, ওকে, ভগবান শ্রী রাম, ভগবান শ্রী রামের গিয়ে সাহায্য করেছিলেন। ওকে, যখন বিভীষণ এসেও ছিলেন ওখানে মানে সাহায্য করার জন্য, যত লোকজন ছিলেন সবাই বলেছিলেন যে এনাদেরকে আমরা মেরে ফেলবো। ওকে, বিকজ ইনি রাবণের ভাই, আমরা ভরসা করতে পারি না। তারপর অনেক লোকজন বলেছিলেন যে এনাদেরকে আমরা এখানেই রেখে দেবো, কিডন্যাপ করে নেব। ওকে, অ্যান্ড রাবণকে আমরা বলবো যে তোমার ভাইকে আমরা ধরে নিয়েছি, যদি তুমি কোঅপারেট না করো আমরা এনাকে মেরে ফেলবো। Okay, এইভাবে অনেক লোকজন বলেছিলেন যে আমরা কোনো না কোনো ভাবে বিভীষণকে ইউজ করতে পারবো। ওকে, বাট লাস্টে হনুমানজিকে জিজ্ঞেস করেছিলেন ভগবান শ্রীরাম যে কি করা উচিত। ভগবান শ্রীরামকে হনুমানজি বলেছিলেন এনার মানে এনার উপরে আমাদের ভরসা করা উচিত। ওকে, কেন, বিকজ হনুমানজি বলেছিলেন যিনি আপনার কাছে এসেছেন, ওকে, মানে যিনি আপনার শরণাগত মানে আপনার শরণ নিয়ে নেওয়ার জন্য এসেছেন এখানে, ওনাকে আপনি মানে ত্যাগ করতে পারেন না। ওকে, এটা উচিত নয়, বিকজ আপনি পরম ভগবান পরম পুরুষোত্তম রাম, সেই জন্য। তারপরে ভগবান শ্রীরাম হনুমানজির সেই কথাটা শুনে বিভীষণের উপরে ভরসা করেছিলেন আর বিভীষণের সাহায্য করেছিলেন। কিন্তু বিভীষণ আমরা এখানে দেখতে পারি নিজের ভাইয়ের পক্ষটা ছেড়ে এসেছিলেন, তার জন্য কিন্তু বিভীষণের কোনো পাপ হয়নি। ওকে, বিকজ বিভীষণ কি করেছিলেন, অধর্মের পক্ষটা ছেড়ে ধর্মের দিকে দাঁড়িয়েছিলেন। সেম ব্যাপারটা আমরা এক্সাম্পল হিসাবে হনুমানজিকেও নিতে পারি। ওকে, হনুমানজি যখন লঙ্কাতে গেছিলেন, গোটা লঙ্কাটাকে হনুমানজি পুড়িয়ে দিয়েছিলেন। ওকে, ওখানে অনেক লোকজনদের মৃত্যুও হয়েছিল, কিন্তু তার জন্য হনুমানজির কোনো পাপ হয়নি, বিকজ হনুমানজি ভগবান শ্রী রামের সাহায্য করছিলেন। ঠিক ঠিক সেইভাবেই ভগবান কৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাচ্ছে যে হে অর্জুন, এই যুদ্ধ যেটা হচ্ছে এটা আমার ইচ্ছাতেই হচ্ছে। ওকে, এই যুদ্ধের মধ্যে আমার ইচ্ছা আছে, আমি চাই যে এই যুদ্ধটা হোক। এই জন্য তুমি এই ব্যাপারটা পুরো এক্সিকিউট করার জন্য আমার সাহায্য করো, বাস। ওকে, পাপ হবে না পুণ্য হবে সেই ব্যাপারটা তুমি ছেড়ে দাও। ইয়েস, তারপরে ফোর্থ অ্যান্সার, অ্যাকচুয়ালি ফোর্থ অ্যান্সার যেটা আছে ভগবান কৃষ্ণ মানে অর্জুনের যে ফোর্থ কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে ফ্যামিলি ট্রেডিশন। ওকে, পারিবারিক পরম্পরা গুলো নষ্ট হয়ে যাবে, তার উত্তরটা এক্স্যাক্টলি ভগবান কৃষ্ণ দেবে হচ্ছে থার্ড চ্যাপ্টারে। ওকে, যেটা সামনের দিন আমরা দেখবো। এখানে তার রিলেটেড কিছু কথাগুলো আছে, যেমন এখানে ভগবান কৃষ্ণ বলছে ইফ হাউএভার ইউ ডু নট পারফর্ম ইউর রিলিজিয়াস ডিউটি, তুমি যদি নিজের কর্তব্যটা পালন না করো হে অর্জুন, তাহলে তোমার পাপ হবে। ওকে, এখানে যুদ্ধ করে যদি তুমি অনেক লোকজনকে মেরে ফেলো সেটা কিন্তু পাপ হবে না, বাট যদি তুমি নিজের কর্তব্য থেকে পালিয়ে যাও, ওকে, যে জিনিসটা তোমার করা উচিত সেই জিনিসটা যদি তুমি না করো হে অর্জুন, তাহলে সেটা তোমার জন্য অনেক বড় একটা পাপ হবে।
and people will always speak of your family, and for respectable person dishonor is worse than death. যেটা অর্জুন আগেও বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, কোন রকমের আনন্দ হবে না যদি এই যুদ্ধটা হয়। ভগবান কৃষ্ণ বলছে যুদ্ধ হলে আনন্দই আনন্দ আছে। ওকে, তোমার মৃত্যু হলে স্বর্গে গিয়ে তুমি আনন্দ করবে, তুমি এখানে জিতে গেলে তুমি এত বড় একটা রাজ্য ভোগ করবে। কিন্তু যদি তুমি এখান থেকে পালিয়ে যাও, ওকে, সুখ হবে কিনা আমি জানি না, দুঃখ অবশ্যই হবে। এটা কিভাবে হবে? লোকজন কিন্তু তোমার নামে অনেক খারাপ কথা বলবে। ওকে, লোকজন বলবে যে অর্জুন এমনই একটা ভীতু মানুষ ছিল যে এত বড় একটা যুদ্ধভূমি দেখে ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। তার মধ্যে অতটা কারেজ ছিল না, তার মধ্যে এত বড় একটা যুদ্ধ করার সাহস ছিল না। এরকম লোকজন তোমার নামে অনেক কথাগুলো বলবে। ওকে, এন্ড এই কথাগুলো যখন তোমার কানে পড়বে কোনো না কোনো ভাবে, তখন তোমার আরো খারাপ লাগবে। হ্যাঁ? তোমার মনে হবে যে সেই যে যুদ্ধটা, তোমার মনে হবে যে সেই দিন যুদ্ধটা করে যদি আমার ওখানে প্রাণ চলে যেত সেটা বেশি ভালো হতো। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে। তারপরে ফিফথ অ্যান্সার, অর্জুনের মনের মধ্যে সংশয় ছিল, ডাউট ছিল যে করব যুদ্ধটা নাকি যুদ্ধভূমিটা ছেড়ে চলে যাব। তার জন্য ভগবান কৃষ্ণ বলছে ব্যবসায়াত্মিকাঃ বুদ্ধির একে কুরুনন্দনঃ বহুশাখা হি অনন্ত্যাস বুদ্ধিও ব্যবসায়িনাম। ওকে, যে মানুষটা অজ্ঞানী হয়, ওকে, যার মানে লক্ষ্যটা স্থির হয় না জীবনে, সেই মানুষটা কি করে? বহু শাখা হি অনন্তাশ্চ। ওকে, অনেক শাখাগুলোতে সে মানুষ ঘুরতে থাকে। ওকে, একদিন সে ভাববে যে এটা করব, তার কিছুদিন পরে ভাববে যে সেটা করব। এইভাবেই কিন্তু সে মানে একটা ডিসিশনের উপরে স্থির থাকতে পারে না। ওকে, সবসময় তার মনটা এদিক ওদিক হতেই থাকে। ওকে? কিন্তু যে মানুষটার লক্ষ্য স্থির থাকে, ওকে, যে মানুষটার মনের মধ্যে একদম ক্লারিটি থাকে যে আমার কি করা উচিত, তার জন্য ভগবান কৃষ্ণ বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে করুনন্দনা। একে করুনন্দনা, এক মানে হচ্ছে তার মন একটা জিনিসের উপরে স্থির হয়। Okay? And এই কোয়ালিটিটা অর্জুনের মধ্যে অ্যাকচুয়ালি ছিল। সেটা আমরা কখন বুঝতে পারি? ছোটবেলায় যখন দ্রোণাচার্য সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি দেখতে পাচ্ছ। Okay? দ্রোণাচার্য বলেছিলেন যে ওই গাছের উপর একটা পাখি আছে, সেই পাখির চোখের মধ্যে তীর মারতে হবে। Okay? তো এটা ছিল হচ্ছে টার্গেট। অ্যান্ড এই টার্গেটটা সেট করার পরে দ্রোণাচার্য সবাইকে জিজ্ঞেস করেছিলেন তোমরা কি দেখতে পাচ্ছ। ওকে, কেউ বলেছিল আমি গাছ দেখতে পাচ্ছি, কেউ বলেছিল গাছের উপরে পাতাগুলো দেখতে পাচ্ছি, কেউ বলেছিল আমি পাখি দেখতে পাচ্ছি। ওকে, অনেক কিছু। অর্জুনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, অর্জুন বলেছিলেন আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চোখ। ওকে, সেই পাখির চোখ, বাস। এটা ছাড়া কিন্তু আমার চোখে আর কিছুই পড়ছে না। তো এটাকেই বলে হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে করুনন্দনা। করুনন্দনা মানে হচ্ছে মানে কুরু ডাইনাসিটির নন্দন, নন্দন মানে হচ্ছে ছেলে। তো অর্জুন বিলং করতেন হচ্ছে সেই কুরু ডাইনাসিটি থেকেই। সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনের আরেকটা নাম দিয়েছেন এখানে কুরুনন্দনা। Okay? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে যে হে অর্জুন, তোমার লক্ষ্যটা তুমি স্থির করো। Okay? অনেক জিনিসগুলো ভেবো না, অনেক মানে এটা করব সেটা করব, এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দাও। যেটা চোখের সামনে আছে সেই জিনিসের উপরেই ফোকাস করো, বাস। চোখের সামনে কি আছে? অনেক বড় একটা যুদ্ধ, বাস তার উপরেই ফোকাস করো। আউটকামটা কি হবে, কে বেঁচে থাকবে, কে মরে যাবে, ও সমস্ত ব্যাপারগুলো তুমি ছেড়ে দাও। তারপরে ভগবান কৃষ্ণ আরো অনেক কথাগুলো বলেছিলেন অর্জুনকে। যেমন হচ্ছে এখানে যে ভগবান কৃষ্ণ টপিক তুলেছিলেন ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে করুনন্দনা। ওকে, যে মানুষটার বুদ্ধি স্থির হয় সেই মানুষের লক্ষ্য কিন্তু একদম ফিক্সড হয়। ওকে, সেটা বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ আরেকটা উদাহরণ দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ বলেছিলেন হে অর্জুন, তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে, স্থিতপ্রজ্ঞ মানেটা কি সেটা জানার জন্য অর্জুন কি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করে যে হে ভগবান কৃষ্ণ, আপনি যে বলছেন আমাকে স্থিতপ্রজ্ঞ হতে, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্থিতপ্রজ্ঞা, ওকে, এই ওয়ার্ডটা আমরা আগে অনেকবার ইউজ করব অনেক জিনিসগুলো ভগবান কৃষ্ণ বোঝানোর জন্য। সেই স্থিতপ্রজ্ঞ যে ব্যাপারটা থাকে সেটার উপরেই ভগবান কৃষ্ণের ফোকাসটা থাকবে। ওকে, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ভগবান কৃষ্ণ আর কোনো চ্যাপ্টারে ইউজ করবে না। ওকে,
বাট স্থিতপ্রজ্ঞ মানুষ যে হয় তার মধ্যে যে কোয়ালিটি গুলো হয় সেই কোয়ালিটি গুলো ভগবান কৃষ্ণ অবশ্যই অনেকবার রিপিট করবে। ওকে, বিভিন্ন নামগুলো নিয়ে রিপিট করবে। ওকে, সো স্থিতপ্রজ্ঞ। তো অর্জুন কি করে, অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করে যে, কি জিজ্ঞেস করে, হে ভগবান কৃষ্ণ, আপনি যে বলছেন স্থিতপ্রজ্ঞ হতে, স্থিতপ্রজ্ঞ যে মানুষ হয় তার মধ্যে কি গুণগুলো থাকে, সে কিভাবে হাঁটে, কিভাবে বসে, কিভাবে কথা বলে, সমস্ত ব্যাপার আমি জানতে চাই হে ভগবান কৃষ্ণ। ঠিক? তার জন্যই ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রী ভগবান উবাচঃ প্রজাহাতি যদ কামান সর্ব পার্থম অনুগতান আত্মন্যেব আত্মতুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে, তদুচ্যতে মানে হচ্ছে সেই মানুষটাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কিরকম মানুষকে? প্রজাহাতি যদ কামান। ভগবান কৃষ্ণ বলছে প্রজাহাতি যদ কামান মানে হচ্ছে gives up all the desire. ওকে, কামান মানে হচ্ছে কাম বাসনাগুলো, যত রকমের কাম বাসনাগুলো হয় নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য যে ইচ্ছাগুলো, ওকে, সমস্ত ইচ্ছাগুলোকে যে একটা মানুষ ত্যাগ করে দেয়। ওকে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা ভগবান কৃষ্ণ আমাদের ইন্দ্রিয় তৃপ্তির যে ব্যাপারটা থাকে, যে আমাদের ইন্দ্রিয়গুলোকে তুষ্ট করার যে আমাদের চেষ্টা, ওকে, আমরা ভাবি যে ইয়েস ইন্দ্রিয়গুলোকে মানে তৃপ্ত করলেই কিন্তু আমরা আনন্দ পাবো, এই যে আমাদের মনের মধ্যে ধারণাটা হয়, এই ধারণা থেকে আমাদেরকে বেরোতে হবে। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, প্রজাহাতি যদ কামান। ওকে, প্রজাহাতি মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া। কি জিনিসটা ত্যাগ করে দেয়? কামান, যত রকমের কাম বাসনা গুলো হয় সমস্ত জিনিসগুলো একটা মানুষ ত্যাগ করে দেয়। ঠিক? সর্ব পার্থ মনোগতান। ঠিক না? সর্ব, সর্ব মানে হচ্ছে সমস্ত রকমের। ঠিক? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে মনোগতান। মনোগতান মানে হচ্ছে মনের গতি। মনের গতি মানে হচ্ছে একটা সময়ে মানে এক মুহূর্তে মনটা এখানে আছে, আরেকটা মুহূর্তে মন অন্য কোথাও একটা চলে যায়। ভগবান কৃষ্ণ এটাই বোঝাচ্ছে, যে মানুষের মনটা এরকম অস্থির হয়, ওকে, সেই মানুষটা কিন্তু কোনোদিন স্থিতপ্রজ্ঞ হতে পারবে না। স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য মনের যে গতিটা হয় সেই গতির উপরে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ আনতে হবে। তো এখানে দুটো পয়েন্ট ভগবান কৃষ্ণ কি বলেছে, মনের ওপরে নিয়ন্ত্রণ, তারপরে ইন্দ্রিয়গুলোর উপরে নিয়ন্ত্রণ। ঠিক? এই দুটো পয়েন্ট ভগবান কৃষ্ণ অনেক অনেক অনেকবার ভগবত গীতার মধ্যে রিপিট করবে। ঠিক? মোটামুটি যত আগের অধ্যায়গুলো আছে সমস্ত অধ্যায়গুলোর মধ্যে কোনো না কোনো ভাবে ভগবান কৃষ্ণ এই পয়েন্টটা অবশ্যই রাখবে। ঠিক? কেন রাখবে? বিকজ এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। যদি আমরা মেটেরিয়ালি সাকসেসফুল হতে চাই, যদি আমরা ডিভোশনালি সাকসেসফুল হতে চাই, কোনোভাবে আমরা যদি কিছু পেতে চাই, এই দুটো জিনিসের উপরে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতেই হবে। মনের উপরে, তারপরে ইন্দ্রিয়গুলোর। জাস্ট ফর এন এক্সাম্পল আমরা দেখতে পারি একটা স্টুডেন্টের লাইফ। ওকে, স্টুডেন্টের মনের উপর যদি তার কন্ট্রোল না থাকে সে কিন্তু পড়াশোনা ভালোভাবে করতে পারবে না। ওকে, একটা এজ এর পরে যদি ইন্দ্রিয়গুলোর উপরে নিয়ন্ত্রণ না থাকে, ওকে, সেই মানুষটা কিন্তু নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করতে পারবে না। ওকে, সো সেম ব্যাপারটা হয় হচ্ছে একটা মানুষ যদি ডিভোশনালি অ্যাডভান্সড হতে চায়, ওকে, আধ্যাত্মিক যে জীবনটা থাকে সেই জীবনের মধ্যে যদি কেউ উন্নতি করতে চায়, সেখানেও কিন্তু এই দুটো জিনিস খুব ম্যাটার করে। ঠিক? কোন জিনিসগুলো আমাদের মনটাকে ডিস্ট্রাক্ট করতে পারে, কিভাবে আমরা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটার উপরে কিন্তু ফোকাস থাকা খুব দরকার। ঠিক? এই জন্য ভগবান কৃষ্ণ বলছে স্থিতপ্রজ্ঞ একটা মানুষ কি হয়, প্রজাহাতি যদ কামান। ওকে, সর্ব পার্থ মনোগতান, মনের সমস্ত গতিগুলোকে একদম নিয়ন্ত্রণে রাখে। আত্মনেব আত্মতুষ্টঃ। আত্মনেব আত্মতুষ্টঃ মানে হচ্ছে যেই জায়গাতে সেই মানুষটা আছে, ওকে, যে জিনিসগুলো তার জীবনে আছে সেই জিনিসগুলো নিয়ে ওই মানুষটা তুষ্ট থাকে, স্যাটিসফাইড, সেলফ স্যাটিসফাইড। সেলফ স্যাটিসফ্যাকশন এই যে জিনিসটা আছে কলিযুগের মধ্যে, মানে এই জিনিসটা বেশিরভাগ লোকজনের মধ্যেই থাকে না। ওকে, তারা সব সময় ভাবে যে ইয়েস আজকে আমার বেতনটা এত আছে, আর একটু বেড়ে গেলে আমার ভালো হবে। ওকে, আজকে এত বড় একটা বাড়ি আছে, আর একটু বড় বাড়ি হয়ে গেলে
ভালো হবে, এরকম মানে সব সময় ভাবে যে একটু বেশির দরকার। সে একটু বেশি মানে ইচ্ছার মধ্যেই নিজের পুরো জীবনটা কাটিয়ে দেয়। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে আত্মনিয়েব আত্মতুষ্টাঃ। যে মানুষটা তুষ্ট থাকে নিজের পরিস্থিতিতে প্রজা স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে, এরকম একটা মানুষকে আমরা স্থিতপ্রজ্ঞ বলতে পারি। Okay? হ্যাঁ, ইয়েস। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে প্রবলেমটা কোথা থেকে শুরু হয়। Okay? এত দূর অব্দি ভগবান কৃষ্ণ কি বলেছে অর্জুনকে? অর্জুনের যত রকমের মনের মধ্যে ডাউট গুলো ছিল, সমস্ত ডাউট গুলোর ভগবান কৃষ্ণ মানে কাউন্টার অ্যান্সার দিয়েছে। অর্জুনকে বলেছে যে দয়া যেটা তুমি দেখাচ্ছ সেটা শুধুমাত্র শরীরের জন্য। ওকে, আত্মার কোনো রকমের ক্ষতি হয় না। তারপর তুমি যে বলছো আনন্দ হবে না, আনন্দ অবশ্যই হবে যদি তুমি যুদ্ধ করো। যুদ্ধ না করলে কিন্তু অনেক দুঃখ আছে। এ তারপরে তুমি ভাবছো যে এটা পাপ হবে। ধর্মের জন্য করা কাজের মধ্যে কোনোদিন পাপ হয় না। ওকে? এভাবে অনেক কিছু ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝালেন। তারপরে বললেন তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে হে অর্জুন। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে এই যে স্থিতপ্রজ্ঞের যে ব্যাপারটা আছে, ওকে? সেই জিনিসটা অ্যাচিভ করার মধ্যে প্রবলেমটা কোথা থেকে শুরু হয়ে যায়। ওকে? ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामात् कामात् क्रोधोऽपि जायते। ওকে, প্রবলেমটা শুরু হয় একটা ছোট্ট জিনিস দিয়ে। সেই জিনিসের নামটা হচ্ছে ধ্যায়ত। ওকে, ধ্যায়ত মানে হচ্ছে ধ্যান। আমরা কোন জিনিসের উপরে আমাদের ধ্যানটা ফোকাস করি সেখান থেকেই মানে ডিসাইড হয় যে আমাদের জীবনটা কোন দিকে এগোবে। ওকে? ইন্দ্রিয় বিষয়ের উপরে যদি আমরা ধ্যান দিতে থাকি বারবার, ওকে, যদি আমরা ভাবি ইয়েস ওই জিনিসটা আমি পেয়ে গেলে আমি তুষ্ট থাকবো, ওকে, এই জিনিসটা গ্রহণ করে নিলে আমি তুষ্ট থাকবো, ওই জায়গাতে আমি ঘুরে সেই জিনিসটা দেখে নিলে আমি তুষ্ট মানে আমি আমি তুষ্ট হব, আই উইল বি স্যাটিসফাইড। তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে যত রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো হয় সেই জিনিসের উপর যদি আমাদের ধ্যান যায়, ওকে, ধ্যায়ত বিষয়ান। ওকে, কোনো একটা ইন্দ্রিয় ভোগের বিষয়ের উপর যদি আমাদের ধ্যান যায়, ওখান থেকে কি হবে? সঙ্গস্তেষু উপজায়তে, একটা সঙ্গ তৈরি হয়ে যায় সেই জিনিসের সাথে। ওকে, অ্যাটাচমেন্ট, সেই জিনিসটার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। সেই জিনিসের প্রতি আমরা একটু দুর্বল হয়ে যাই। তখন আমরা ভাবতে পারি যে যে কোনো ভাবে আমাকে ওই জিনিসটা পেতে হবে। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কামাৎ। ওকে, সেই অ্যাটাচমেন্ট যে তৈরি হলো সেই অ্যাটাচমেন্টের সাথে কাম বাসনা উৎপন্ন হয়। ওকে, কাম বাসনা কিন্তু একটাই জিনিস নয়। ওকে, আমরা ভাবি যে ইয়েস আমাদের যে ফিজিক্যাল ডিজায়ার গুলো থাকে সেটাকে তুষ্ট করাই কিন্তু কাম বাসনা, সেটা কিন্তু নয়। কাম বাসনা মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ভোগ করার খুব স্ট্রং ডিজায়ার। ওকে, সেটা কোনো একটা খাওয়ার জিনিসও হতে পারে, দেখার জিনিস হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে। ওকে, আনকন্ট্রোল ডিজায়ার যদি সেই জিনিসটাকে পাওয়ার জন্য থাকে সেটাকেই বলে হচ্ছে কাম বাসনা। ওকে, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে ধ্যায়ত বিষয়ান পুংসাহ, একটা জিনিসের উপরে যদি আমরা ধ্যান দিই ওখান থেকে একটা সঙ্গ তৈরি হয়। ওকে, সঙ্গ তৈরি হওয়ার পরে কি হয়, সেটা সেই জিনিসের উপর একটা কাম বাসনা উৎপন্ন হয়। Okay? তারপরে কি হয়? কামাত ক্রোধোদপি জায়তে। ওকে, একবার যখন কাম বাসনা উৎপন্ন হয় সেই জিনিসটা আমরা পেয়ে গেলে ঠিক আছে, আমরা নিজেকে স্যাটিসফাই করে নেব। ওকে, বাট যদি আমরা ওই জিনিসটা না পাই তখন কি হবে? ক্রোধোদপি জায়তে, সেই মানুষের মধ্যে অনেক ক্রোধ উৎপন্ন হয়। ওকে, রাগ উৎপন্ন হয়। রাগ থেকে কি হয়? ক্রোধ ভবতি সম্মোহ। ভগবান কৃষ্ণ বলছে ক্রোধ ভবতি সম্মোহ। ওকে, ক্রোধ থেকে একটা মানুষ সম্মোহিত হয়ে যায়। সম্মোহিত মানে হচ্ছে ডিলিউটেড। ওকে, কি জিনিস করছে কি করছে না তার কোনো কিছুই মানে সেই মানুষটা নিজের কন্ট্রোলে থাকে না। তারপরে okay? এই এই ব্যাপারটা আমরা প্রত্যেকটা দিনই আমরা দেখি। ওকে, এভরি ডে কোনো না কোনো একটা মানুষ রাগের বশে এমন একটা কাজ করে ফেলেছে যেটা করা উচিত ছিল না, বাট তারপরেও কেন করে ফেলেছে? সেই মানুষটা সম্মোহিত হয়ে গেছিল। ওকে, তারপরে কি হয়? সম্মোহৎ স্মৃতি বিভ্রমা। ওকে, সেই মানুষের স্মৃতি যেটা হয়, স্মৃতি মানে হচ্ছে মেমোরি পাওয়ার। মেমোরি পাওয়ার সেই মানুষের নষ্ট হয়ে যায়। Okay? যখন সেই মানুষটা সম্মোহিত হয়ে গিয়ে থাকে। Okay? স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশো, একবার যখন একটা মানুষের স্মৃতি শক্তি, ওকে, স্মরণ মানে মনে রাখার যে
ক্ষমতাটা হয়, সেটা যখন একবার একটা মানুষের নষ্ট হয়ে যায়, সেই মানুষটার বুদ্ধিটাও নাশ হয়ে যায়। ওকে? স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশ, সদ্বুদ্ধি সেই মানুষের নষ্ট হয়ে যায়। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। লাস্টে ভগবান কৃষ্ণ এখানে বলছে একটা মানুষের যখন বুদ্ধি নষ্ট হয়ে যায়, সেই মানুষ সেই মানুষের বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ওকে? প্রণশ্যতি মানে হচ্ছে পতন। সেই মানুষটার পতন হয়ে যায়। পতন মানে হচ্ছে সেই মানুষের জীবনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওকে? তো এই পুরো এত মানে এন্ড রেজাল্ট আমরা কি দেখতে পারি? পতন। ওকে? প্রণশ্যতি। জিনিসটা শুরু কোথা থেকে হলো? আয়ত বিষয়ান। ওকে? একটা জিনিসের উপর আমরা জাস্ট ফোকাস করলাম। ওকে? একটু আমরা ভাবলাম যে ও আচ্ছা ওখানে কি আছে একটু দেখি। এই যে অতটুকু আমাদের মনটা ডিস্ট্রাক্ট হলো, সেখান থেকে কি হয়? একটা সঙ্গ তৈরি হয়। সঙ্গ থেকে কাম তৈরি হয়। কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ বা একটা মানুষ সম্মোহিত হয়ে যায়। সম্মোহিত হয়ে যাওয়ার পরে সেই মানুষের স্মৃতি শক্তি যেটা হয় সেটা নষ্ট হয়। স্মৃতি শক্তি চলে যাওয়ার পরে সেই মানুষের সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়। অ্যান্ড সদ্বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার পরে সেই মানুষটা এমন এমন পাপ কাজগুলো করে ফেলে, যার জন্য তার জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইয়েস। তো এটাই ছিল হচ্ছে পুরো যে ব্যাপারটা ভগবান কৃষ্ণ বুঝিয়েছে, সেই জিনিসটাই এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝানো আছে। ওকে? অবজেক্ট অফ সেন্স। ওকে? আয়াত বিষয়ান। একটা জিনিস মনে রাখতে হবে, ওখানে যে ভগবান কৃষ্ণ বলেছে একটা জিনিসের উপরে মানুষের যখন ধ্যান যায়, ওকে? সেই জিনিসটা কোনো একটা ভৌতিক জিনিস হয়, ওকে? যেটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজে লাগবে। সেটা কোনো আধ্যাত্মিক জিনিস হয় না। এই আধ্যাত্মিক জিনিসের উপরে যদি আমাদের ধ্যান যায়, তাহলে কিন্তু এই পুরো সাইকেলটা স্টপ হয়ে যাবে। ওকে? আধ্যাত্মিক জিনিসের উপর যদি আমাদের ধ্যান যায়, তাহলে আমাদের জীবনের উদ্ধার হবে। ওকে? কিন্তু ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোর উপরে যদি ধ্যান যায়, ওখান থেকে আমাদের জীবনটা আরো খারাপ অবস্থাতে চলে যায়। তো অবজেক্ট অফ সেন্স, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট থেকে লাস্ট, লাস্ট থেকে অ্যাঙ্গার, অ্যাঙ্গার থেকে ডিলিউশন, ডিলিউশন থেকে বিউইল্ডারমেন্ট অফ মেমোরি, বিউইল্ডারমেন্ট অফ মেমোরি থেকে লস অফ ইন্টেলিজেন্স, এন্ড লাস্টে সেই মানুষটা ফল ডাউন হয়ে যায়। ফল ডাউন মানে হচ্ছে পতন হয়ে যায়। যে নিম্ন লোকগুলো থাকে, ওকে, নরক লোকগুলো, পাতাল লোক, এই সমস্ত লোকে সেই জীবকে গিয়ে ওখানে অনেক রকমের শাস্তি পেতে হয়। Okay? এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার সেকেন্ড চ্যাপ্টার, ভগবদ গীতার সারাংশ। ওকে? সামারি অফ ভগবদ গীতা, যেখানে ভগবান কৃষ্ণ সমস্ত রকমের যে কথাগুলো থাকে, অর্জুনের যত রকমের মনের মধ্যে ডাউট গুলো ছিল, সেই সমস্ত ডাউট গুলো দূর করে দিয়েছে। তারপরে ভগবান কৃষ্ণ বুঝিয়েছে স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে? স্থিতপ্রজ্ঞ যে ব্যাপারটা ভগবান কৃষ্ণ বললেন, সেই কোয়ালিটি গুলো ভগবান কৃষ্ণ আগে অনেকবার রিপিট করবে। ওকে? আর সেখানেও কিছু পয়েন্ট গুলো ছিল খুব ইম্পর্টেন্ট, যেটা ছিল হচ্ছে কাম বাসনা গুলো ত্যাগ করতে হবে, তারপরে আমাদের ইন্দ্রিয় গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপরে মনোগতান, আমাদের মনের যে গতিটা হয় সেই গতিটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। ওকে? তখনই কিন্তু উন্নতি হওয়া সম্ভব। যদি ইন্দ্রিয়গুলো কন্ট্রোলে না থাকে, যদি মনটা আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু উন্নতি কোনোদিন হবে না। অ্যান্ড মনটাকে কন্ট্রোল করার জন্য সব থেকে মানে স্ট্রংগেস্ট জিনিসটা কি? সেটা হচ্ছে ভগবান কৃষ্ণেরই মহামন্ত্র। ওকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা যত আমরা জপা করব, অতটা বেশি আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকবে। ওকে? এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ভগবদ গীতা, গীতা সারাংশ। हरे कृष्ण हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो